নাটকের নির্দেশনা দিয়েছেন, নাটকটি সবার আগে বলি দেবী বন্দনা যাত্রা সংস্থাপক 1431 বঙ্গাব্দে সামাজিক যাত্রাপালা আমি সোনাটুক গেছিলাম। নাটকটির নির্দেশনা দিয়েছেন শ্রীমতী চম্পা হালদার বরিষ্ঠ। এছাড়াও নাটকটির নাট্যকার হলেন ডক্টর শ্রী অরূপ ব্যানার্জি। তারপরে রয়েছেন আমাদের শ্রীমতী তিস্তা বসু, তিস্তাদি। আমি রয়েছি, আরও অনেকে রয়েছে, অনেক শিল্পী, ইন্দ্রদা আছে, বাবুল্লা, আর এছাড়া অমিতা। এই টিমের সাথে অভিনয় রিহার্সালের সময় তোমার কেমন, মানে পার্সোনাল অভিজ্ঞতা তোমার কেমন লাগলো ওদের সাথে কাজ করে? সবার অভিনয় ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। কারণ আমি তো মানে চিত্ত মঞ্চ সব ফিল্ডেই আমাকে কাজ করতে হয়। তো যাত্রা এই প্রথম আর কি করেছিলাম, প্রথম একটা বড় স্টেজ পেলাম, বড় একটা মঞ্চ পেলাম, বড় একটা জায়গা পেলাম, যেখানে আমি অভিনয়টাকে আরো খুব ভালোভাবে প্রকাশ করতে পারছি, শিখতে পারছি অনেক কিছু। কারণ অনেক কিছু বাধ্যবাধকতা থাকে আমাদের, মানে ক্যামেরা অফ হয়ে গেলে তারপরে আর অতটাও ইচ্ছে মতো করা যায় না। এখানে আমরা সেই স্বাধীনতাটা পেয়েছি, যেখানে স্বাধীনভাবে আমরা কাজ করতে পারছি। প্রথম অভিনয় কবে, মানে জার্নিটা কীভাবে? জার্নি বলতে গেলে প্রথম একদম ছোট বয়সে তো কাজ শুরু করেছিলাম, বলতে গেলে টিনেজার যখন ছিলাম সেই সময় সিরিয়াল থেকে স্টার্ট হয় আমার অভিনয়। সিরিয়াল বধূ পনেরো লাগবে চোখে, সাধক গামাকাটা, সেখান থেকে শুরু। তারপরে এছাড়াও থিয়েটারটা করতাম, থিয়েটার করেছিলাম, শ্রুতি নাটক করতাম, আবৃত্তি করতাম, এইগুলো দিয়ে শুরু হয়। দেন ওয়েব সিরিজ, এগুলোই চলতে থাকে। আর এখন তো যাত্রাও রয়েছে, প্যারালালি সব কিছুই অঙ্গাঙ্গিভাবে জড়িত। যারা অভিনয়ে নতুন যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে? যারা যারা নতুন এখনো দিশে পাচ্ছে না বা কিছু জানতে চায়, অভিনয় যারা আসতে চায় প্রপারলি, তাদের ইয়ং জেনারেশন, তাদেরকে কি বলবে? ইয়ং জেনারেশনের কাছে আমার এটাই বক্তব্য যে আগে গ্রুমিং তো দরকার, গ্রুমিংটা সবার আগে দরকার। আগে প্রপারভাবে অভিনয়টাকে বুঝতে হবে, ভালোবাসতে হবে। অভিনয় ভালো না বাসলে ভাই কিছু হবে না। সবার আগে অভিনয়টাকে ভালোবাসতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, নিজেকে দেখতে হবে। যদি সেটা মানে ক্যামেরার সামনে হয় তাহলে নিজেকে দেখতে হবে কোন লুকে কীভাবে ভালো যাচ্ছে না যাচ্ছে, এগুলো প্যারালালি থাকে। গ্রুমিংটা মাস্ট ভীষণভাবে। আর এছাড়াও আর যদি মঞ্চ হয়, মঞ্চের প্রচুরভাবে তালিম নিতে হবে, গান শিখতে হবে, নাচ জানতে হবে, সব কিছু শিখতে হবে, তবে গিয়ে অভিনয়টা কমপ্লিট প্যাকেজ হবে। আসলে অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। আমি তো দীর্ঘদিন যাত্রা করছি, অনেক পুরনো যাত্রায়। এবার প্রথম যখন এসেছিলাম, সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এখনকার সময় আসে, তাদের সঙ্গে একটা আমাদেরও মানিয়ে নিতে হবে, তাদেরও মানিয়ে নিতে হবে। এই জায়গাটায় ভীষণ ভালো লেগেছিল। তারা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা এসছে, এখনকার দিন প্রত্যেক দলেই যাত্রা ইন্ডাস্ট্রিতে প্রচুর ইয়াং জেনারেশন আসছে। এটা আমাদের যাত্রার একটা খুব ভালো দিক। ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। যেটুকু আমি তাদের সঙ্গে শেয়ার করছি যে সিন কী করে করবো বল, তোদের কী সুবিধা অসুবিধা, তারা বলছে আমার কাছে শিখতে আসছে। আমার অভিজ্ঞতা, তাদের অভিনয়, দুটো মিলিয়ে মানে আমরা যাত্রাটা একটা ভালো জায়গায় করার চেষ্টা করি। আজকে যাত্রার সম্বন্ধে যদি কিছু বলো, যাত্রার নির্দেশনা কে ছিলেন বা আর মুখ্য ভূমিকায় নাম আর তোমার ভূমিকায়? এই যাত্রার নির্দেশনা চম্পা হালদার। আচ্ছা। আর পরে আমাদের যখন চম্পা তো নিজে একটা দল, সে একটা টপে আছে, সেই বইটারও তার অনেকগুলো নির্দেশনা অনেকগুলো দলে থাকে। সে পরবর্তীকালে যখন দল বেরিয়ে গেছে, প্রচণ্ড ব্যস্ত। আমাদের সিজন চলছে, টানা শো। এখন সামনের বছরের চিন্তা ভাবনাটা মোটামুটি এখন কোন শিল্পী কোন দলে থাকবে, মালিক ভাবনা চিন্তা করবে কাকে রাখবে, কাকে রাখবে না, এইসব চিন্তা ভাবনা করবে। দলগুলো সাজাবে, কে কোন দলে গেল, টপগুলো মানে প্রধান চরিত্রে যারা করবে তাদেরগুলো আগে ঠিক হবে, তারপরে আমরা সব শিল্পীরা ঠিক হব, তারপরে বলব।